কিছুদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে ফেসবুক কভার ভিডিও কিভাবে ক্রিয়েট করবেন ক্যাপউইং ব্যবহার করে। সেই ভিডিওটাতে আপনারা অনেকেই কোশ্চেন করেছেন, অনেকে জানতে চেয়েছেন যে কভারে কিভাবে ভিডিও আপলোড করবেন সেই জিনিসটা নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করার জন্য। আসসালামু আলাইকুম, আমি রাজীব আর আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ফেসবুকে কিভাবে কভার ভিডিও আপলোড করবেন সেই জিনিসটা। Let's see the video. Viewers, একটা রিকোয়েস্ট, যদি এটা প্রথম ভিজিট হয় আমার চ্যানেলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মানি মেকিং এর বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও ক্রিয়েট করি। ফেসবুক কভার ভিডিওর ক্ষেত্রে আমাদের বেশ কিছু নিয়ম কারণ আছে যেগুলো আমাদের মানা উচিত। যদি আমরা এগুলো প্রপারলি ইউটিলাইজ করতে পারি তাহলে আমাদের কভার ভিডিওর মাধ্যমে আমরা আমাদের ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার, ইভেন সেল জেনারেট করতে পারবো। ফেসবুক কভার ভিডিওর ক্ষেত্রে ফেসবুকের রিকমেন্ডেড সাইজ হচ্ছে 820 বাই 312 পিক্সেল, এবং এটা হচ্ছে মূলত অ্যাটলিস্ট যদি আপনার ভিডিওটা এই কোয়ালিটির হয় তাহলে সেটা আপনি ফেসবুক কভারে আপলোড করতে পারবেন, অর্থাৎ সেটা ফেসবুক আপনার কভার ভিডিও হিসেবে অ্যাকসেপ্ট করবে। এক্ষেত্রে বেস্ট প্র্যাকটিস হচ্ছে মূলত 828 পিক্সেল বাই 315 পিক্সেল। আমি আবার বলছি 828 পিক্সেল বাই 315 পিক্সেল। এবং ফেসবুক কভার ভিডিও ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে ভিডিওটা যেন অবশ্যই 20 থেকে 90 সেকেন্ডের মধ্যে হয়। আপনি যদি 20 সেকেন্ডের নিচে কোনো ভিডিও ফেসবুকে আপলোড করতে চান, কভারে অ্যাড করতে চান, সেটা আপনি কোনোভাবেই করতে পারবেন না। সো ফেসবুক কভার ভিডিও অবশ্যই 20 থেকে 90 সেকেন্ডের মধ্যে ক্রিয়েট করতে হবে। ফেসবুক কভার ভিডিওর ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার ভিডিওটার সেন্টারে ফোকাস করবেন, অর্থাৎ আপনার মেইন যে জিনিসটা আপনার ভিডিওর মাধ্যমে এক্সপ্রেস করতে চাচ্ছেন, আপনার বিজনেসকে আপনি যদি প্রমোট করতে চান, আপনার প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে আপনার অডিয়েন্সকে জানাতে চান ভিডিওর মাধ্যমে, তাহলে ডেফিনেটলি সেটা আপনার সেন্টার পয়েন্টে রাখা উচিত। ফেসবুক কভারে ভিডিও আপলোড করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে আপনার প্রোফাইলে। সেখান থেকে পেজেস অপশনে যাবেন, যেখানে আপনার সবগুলো বিজনেস পেজ রয়েছে। সেখান থেকে আপনি চলে যাবেন আপনার বিজনেস পেজে। আপনার বিজনেস পেজে আসার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে মেনলি আমরা মূলত কভারে আমাদের ভিডিও আপলোড করব। তো আপনি যদি এখানে এডিট অপশনে ক্লিক করেন তাহলে আপনি এখানে দেখবেন যে এখানে ভিডিও আপলোড করার কোনো অপশন নেই। সো আমরা যদি ভিডিও আপলোড করতে হয় তাহলে আমাদের একটা অপশন রয়েছে, সেটা হচ্ছে চুজ ফ্রম ভিডিওস। তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখানে ক্রিয়েট পোস্ট অপশনে ক্লিক করব। দেন আমরা এখানে মূলত আমাদের ভিডিওটাকে সিলেক্ট করে দিব। ফটোজ অ্যান্ড ভিডিওস থেকে আমরা সরাসরি আমাদের যে কম্পিউটারের হার্ড ড্রাইভ থেকে আমরা মূলত ভিডিওটাকে প্রথমে আমাদের পেজে আমরা আপলোড করে দিব। তো আমরা আপলোড করে দেওয়ার পর এটা সরাসরি আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে মূলত পাবলিশিং টুলসে, এবং এখানে মূলত আমাদেরকে আমাদের ভিডিওর একটা টাইটেল দিতে হবে, একটা ডেসক্রিপশন দিতে হবে এবং ট্যাগ অ্যাড করতে হবে। তো আমরা একটা টাইটেল দিচ্ছি। এরপর মূলত আমরা এখানে আমাদের আপলোড যখন 100% দেখাবে তখন আমরা এখানে নেক্সটে ক্লিক করব। তো এখানে বেশ কিছু সেটিংস আছে যেগুলো আপনি চাইলে করতে পারেন। আমরা আপাতত এভাবেই রাখছি এবং আমরা পাবলিশে ক্লিক করব। ফেসবুকে ভিডিওটা পাবলিশ করে দেওয়ার পর আমরা কিছুক্ষণ ওয়েট করব। ফেসবুক থেকে ভিডিওটাকে রিভিউ করবে। দেন ভিডিওটা যখন ফাইনালি সেট হয়ে যাবে তখন আমরা মূলত এখান থেকে আমাদের ভিডিওটাকে সেট করে দিব। তো আমরা কিছুক্ষণ ওয়েট করছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মূলত আমাদের এখানে এডিট অপশনে ক্লিক করব, চুজ ফ্রম ভিডিওতে ক্লিক করব। দেন আমরা এখান থেকে আমাদের যে আপলোড করা ভিডিওটা রয়েছে সেটা এখান থেকে সেট করে দিলে আমাদের ভিডিওটা আমাদের যেই কভার রয়েছে কভারে চলে আসবে। এবং আমরা যদি এখানে নেক্সটে ক্লিক করি এবং আমরা সেভ চেঞ্জেসে যদি ক্লিক করি দেন আমাদের কভারে আমরা ভিডিও সেট করে ফেলছি। সো আপনারা যারা ফেসবুক কভারে ভিডিও আপলোড করতে পারছেন না বা আপলোড করতে প্রবলেম হচ্ছে, আই থিঙ্ক এবার আপনারা বিষয়টা খুব ইজিলি বুঝতে পেরেছেন। তো ফেসবুক কভারে ভিডিও আপলোড করতে হলে আপনাকে প্রথমে ভিডিওটা আপনার ফেসবুক পেজে আপলোড করতে হবে। তারপর হচ্ছে আপনি আপনার কভার সেকশনে গিয়ে আপনি চুজ ফ্রম ভিডিওস গিয়ে সেখান থেকে আপনার ভিডিওটা আপনি সিলেক্ট করে দিয়ে আপনার কভারে আপনার ভিডিও অ্যাড করে ফেলতে পারবেন। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলো আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।